অনুষ্ঠান হবে সেখানে পুলিশ প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ মোতায়েন থাকবে না কি অবস্থা, মানে কি বুঝতে পারছেন? দেখুন, পুলিশ প্রশাসন শান্ত শিষ্টভাবে থাকলেই হবে। তৃণমূল কংগ্রেসের দালালি করতে গেলে পরে অশান্তি বাঁধবে। সাধারণ মানুষ, সাধারণ হিন্দু সমাজ 500 বছর লড়াইয়ের পর রাম মন্দির পেয়েছে, তারা রাম মন্দিরে রামের পুজো করবে। হিন্দুরা কোনো না কাউকে আক্রমণ করে। সভা তারপরে হচ্ছে দল থেকে অন্য বিভিন্ন রাজনৈতিক দলের সম্প্রীতি বার্তা, সম্প্রীতি সভা, ঐক্য সভা, কি বলবেন? রাম নিজেই সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ, রাম সবার। তো সেই জন্য তৃণমূল কংগ্রেস সহ যারা এই ধরনের সম্প্রীতি যাত্রা, সম্প্রীতি সভা যা করার চেষ্টা করছে, এগুলো আসলে উস্কানিমূলক কাজকর্ম, তার বেশি কিছু নয়। আইএসএফের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান নেতাজি ইন্ডোরে এবং ভাঙড়ে শওকত মোল্লার হুঁশিয়ারি, কিছু ঘটলে তার দায়ভার আইএসএফের নিতে হবে। তার মানে শওকত মোল্লা কিছু ঘটাবে আর কি। ও তো দায়ভার মানে কি, ও জানে যে আইএসএফ ভাঙড়ে এখন তৃণমূলকে বেদরক কেলাচ্ছে, বেদরক মার খাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শওকত মোল্লাও সেটা রক্ষা করতে পারছে না, তাই আগে থেকে হুঁশিয়ারি দিয়ে রাখছে, পুলিশ প্রশাসন দিয়ে জব্দ করার চেষ্টা করবে। তবে ওখানে এখন এই গোপালিকার নেতৃত্বে পঞ্চায়েতে বিভিন্ন ধরনের উপঢৌকনমূলক কাজ শুরু হচ্ছে। সেই উপঢৌকন দেওয়া, মানুষকে ভোটের আগে মানুষকে বোকা বানানো এবং তবে ভোট চুরি করা, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। সেই এজেন্ডাগুলোকে ফুলফিল করার জন্য তৃণমূল কংগ্রেসের তো পার্টি নেই। এখন ডিএম অফিস হচ্ছে পার্টি অফিস, আর এসপি অফিস হচ্ছে পার্টি অফিস। তারাই চালাচ্ছে, আইসিরা চালাচ্ছে। তো স্বাভাবিকভাবে তাদের পার্টি অফিস ছাড়া যাবে না, এখন নিয়ম করে দিয়েছে, পার্টি অফিসে থাকতে হবে সারাক্ষণ। ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জেলা স্তরের সমন্বয়ের কথা বলতে গিয়ে বাধা দেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ হুমায়ুন কবিরের, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভালোবাসি। মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়কের। তৃণমূল দলটাই তো কালা, তো কালা হলে তো ওই আসল কালা তো ওখানে বলতে হবে। তো দলটাই যখন কালা, তো সাদা উনি খুঁজবেন কোথা থেকে? সব কালাই দেখতে পাবেন, কালাই দেখছেন সেই জন্য। বিদেশেও কোম্পানি খুলেছেন শঙ্কর আড্ডো। দুবাইয়ে নিজের ও ছেলের শুভ আড্ডার নামে বেসরকারি কোম্পানি খোলা হয়, খবর ইডি সূত্রে। এখন তো বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা মাঝে মাঝে কেন দুবাই যেতেন, এবং আমরাও বলতাম দুবাইয়ে এরা কী ছুপাই করে আমরা বুঝি না। এখন বোঝা যাচ্ছে শঙ্কর আড্ডের মতো যদি একজন মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান, তার যদি দুবাইয়ে কোম্পানি থাকতে পারে, তাহলে বাদবাকি তৃণমূল নেতাদের কি আছে দেখুন। ওর অ্যাকাউন্ট থেকে তো 2000 কোটি টাকা নাকি বিদেশে গেছে, ফরেন মানিতে ট্রান্সফার হয়েছে। রাম